হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমরা দেখলে যে আমরা নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নিয়েছি, আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল আর আমরা এখন আছি দুর্গাপুরে। প্রায় এখন 8টা সাড়ে 8টা বাজে। কিছুক্ষণ বাদেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। অনেকক্ষণ বেরিয়েছি, খিদেও পেয়ে গেছে। আজকে অনেক রকমই রান্না করে নিয়ে এসেছি। পিসি সব রান্নার দায়িত্ব আজকে পিসির ছিল। পিসি হেসেলটা পুরোই সামলেছে, আর আমি ঘর দুয়ার গুছিয়ে টুচিয়ে পুজো করে সব কিছু এই দিকটা আমি দেখলাম, আর পিসি আজকে পুরো রান্নাটা করেছে। কি কি এনেছি সেটাও দেখাবো। এই যে আমার পিসে বসে রয়েছে, এবার বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। কিন্তু আমার বর এখনও ঘুমোচ্ছে। সেই আগের ব্লগে দেখিয়েছিলাম যে ঘুমোতে উঠেছে ওপর বাড়তে, এখনও শুয়ে আছে। বললাম না কালকে সারা রাত সারা দিন ঘুমায়নি, তাই ও ঘুমিয়ে পড়েছে। এবার ওকেও ডাকবো। ওকে ডাকা মানে নাইট ডিউটি করে মানে খুব কষ্টকর, মানে ও উঠতেই চায় না, কি জানি এখানে কি করবে। আর এই যে স্যালাডের সাথে পনিরের তরকারি, রুটি আর পোলাও আছে, আর ডাল আছে। এই সব রান্না পিসি করেছে। পিসির হাতের রান্না খুব ভালো, আর খুব চটজলদি পিসি রান্না করে। পিসির হাতের রান্না মানে বায় হাত কা খেল। পোলাও দিয়ে দে। ভাত খাবে না? খেতে দেবো তবে। সুভাষ নেবে কি রে? লঙ্কা আছে? এই সুভাষ কেন? আরে উঠে বসো, দেবো পা ইয়ে খেতে না। যা বাবা যাচ্ছে, বাথরুমে চলে যা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম। আর ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু তাও এত টেস্টি ছিল, সব কিছু খুব ভালো খেলাম। আর এই যে আমার বেড তৈরি, পিসে আমাদের বেড তৈরি করে দিয়েছে। আমি সাইড বার্থের ওপরেরটা নিয়েছি, আর মেয়ে আমার মিডিল বার্থের ওইদিকে মিডিল বার্থে থাকবে। পিসি একদম নিচে একটা সিট পেয়ে গেছে। আমাদের সবই আপার বার্থ ছিল। পিসির জন্য একটা ভদ্রলোক, উনি আবার শিফট হলেন। পিসি যেহেতু উঠতে পারবে না, তাই বলে একটা আমরা নিচে সিট পেয়ে গেছি। বাকি সবাই আপারেই শোবে, মেয়ে মিডিলে, আমিও আপারে, সাইড বার্থ, এরম করেই শোয়া হবে। চলুন, বেড সব ঠিক হচ্ছে, এবার আমরা শুয়ে পড়ি। দেখা হচ্ছে আবার সকালে। তুমি জামাই আদর বাড়িতে নিও, ট্রেনে জামাই আদর হয় না।
জামাই আদর ঘরে গিয়ে নেবে রাজনান্দগাঁও। ট্রেনে তোমাকে ফ্যাসিলিটি দেখো, কতগুলো বালিশ নিয়েও শুয়ে রয়েছে। ওই এইটাতে 2-3টে বালিশ আছে। এইখানে আছে 2টো বালিশ, ওই দেখো। নাও জামাই, আমার বালিশ আছে তো, এই আমাকে কম্বল। গুড মর্নিং ফ্রম বিহার। আমরা বিহার পৌঁছে গেছি। আর রাক্সোয়ালের টাইমিং দেখাচ্ছে 9:30 বা 10টার মধ্যে আমরা রাক্সোয়াল পৌঁছে যাব। এখন ওই সকাল 7:30-8টা মতো বাজে। এখন আমি জানলার ধার পেয়েছি, জানলার ধারে এসে বসে ভিডিও করছি। এবার চা খেয়ে একটু হালকা, এই যে জানলার ধারটা পেয়েছি আমি। একটু পরে উঠে পড়বো, এটা আমার নয়, আমি ওই দিকে চলে যাব। আস্তে আস্তে ট্রেন পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, তাই জন্যই পেয়ে গেলাম। আর এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে, সারা রাত ঘুমায়নি। আমি অনেকবার নোটিস করেছি, ও কিন্তু ওর ট্রেনে ঘুম হয় না। অনেকবার নোটিস করেছি ওকে যে ঘুমোচ্ছিল না, ঘুসঘুস করছিল, আর আমায় বারবার মানে ডাকছিল, আমায় ছাড়া একদম ঘুমোতে পারে না। এই যে আমরা মতিপুর চলে এসেছি, মতিপুর স্টেশন থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম। চলুন তাহলে সফর কা মজা লেতে হ্যাঁ। পিসি খাবি চা? उठिए तो चाय अच्छी है, पी लीजिए, गाँव की चाय है। गाँव एक और की दे देना। चाय। তোমার বড় দোকান चाय अच्छी है, पी के। সত্যি কথা বলতে ট্রেনে আমারও খুব একটা ভালো ঘুম হয় না। আমিও বারবার উঠে পড়ি। আমি আর্ধেক রাতে উঠে বাথরুমও গেছিলাম, মেয়েও গেছিলো আমার সাথে, ওকেও ডাকলাম। আর ট্রেনের সকালটা আমার খুব ভালো লাগে। ট্রেনে বেশিরভাগই আমি সকালে উঠে পড়ি এই যে বাইরের সিনারি দেখার জন্য। রায়পুর যাওয়ার সময়ও সত্যি কথা রায়পুর যাওয়ার কথাটাই মনে পড়ছে। এই বছর রায়পুর যাওয়া হলো না, যেহেতু নেপাল যাচ্ছি বলে এই বছর আর রায়পুর গেলাম না। আর এবার মেয়ের মাধ্যমিক ছিল, অনেকটা প্রেশার ছিল, আর এখন প্রেশার হচ্ছে রেজাল্টের। তাই মনটা অনেকটা সামলে, মানে মনে পড়লেই রেজাল্টের কথা খুব মানে ভয় করে। যতদিন আমার টিকিট হয়েছিল, টিকিটটা আমি ক্যান্সেল করে দিয়েছি। কেন অনেক দোনোমনো হচ্ছে, কেউ বলছে এপ্রিলের 14 তারিখের পরে রেজাল্ট বেরিয়ে যাবে, আবার কেউ বলছে 21-22 তারিখে, কেউ বলছে মে মাসে। কদিন ধরে তো পুরো খবর পেয়েছিলাম যে এপ্রিল মাসেই বেরোবে। তাই আমার টিকিটটা আমি ক্যান্সেল করালাম। যদি বাই চান্স ওইখানে থাকি রায়পুরে আর এখানে রেজাল্ট বেরিয়ে যায়, তারপরে তো রেজাল্ট বেরোনোর পর অনেক কিছু প্রসেস থাকে, স্কুল, তারপরে কি স্ট্রিম নেবে, অনেক রকম ব্যাপার থাকে, চিন্তা ভাবনা। তাই রায়পুরের টিকিটটা আমি ক্যান্সেল করিয়ে দিতে বাধ্য হলাম। কিন্তু এখন সবাই বলছে যে মে মাসেই রেজাল্ট বেরোবে। শুধু আমার রায়পুর যাওয়া হলো না, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে আবার যাব। এখন নেপালের আনন্দটাই উপভোগ করি। বাপুধাম মতিহারি, এই যে বাপুধাম মতিহারি। এখনো পিসি শুয়ে রয়েছে। আমাদের আর 4টে-5টা স্টেশন, আর পিসি এখনো শুয়ে রয়েছে। আমরা বেশিক্ষণ নেই আর রাক্সোয়াল পৌঁছতে, আর মাত্র মনে হয় 4টে স্টেশন পরেই রাক্সোয়াল। আর পিসি এখনো ঘুমাচ্ছে। मालूम ही नहीं पड़ेगा। हाँ वहाँ पर पूरा अभी आपको 45 मिनट बंद रहेगा, आधा घंटा इंतजार कीजिए, एसी पूरा बंद है। फिर कब चलूँगा?
फिर जब इंजन चेंज हो गया जब गाड़ी चलेगा और ठंडा लगेगा সানকিস্ট বাবা বসো না গ্লো করছে। পার্পল কালারের ফুলগুলো কি ফুল কে জানে। বাবা এখানে পুরো ঝর্ণা দেখ ফুলের। কালকে রাতে লুকিয়ে লুকিয়ে কেক খেলি না, লাভ বাইট গুলো, এই জন্য পার্সটা নিয়ে রেখে দিয়েছিলিস। ঠিক আছে, পেপার শেষ হয়ে গেল কালকে। চলুন, পিসে আমাদের জলখাবার নেমে নিয়ে এলো, আর এবার পিসে বাড়বে। এবার আমরা একটু জলখাবার করে, আর বেশি দূর না, খুব কমই স্টেশন, আর 4-5টাই স্টেশন আছে। পিসিও উঠে পড়েছে, এবার আমরা ব্রেকফাস্ট করি। এটা তো ব্লগ হচ্ছে। এই যে আমাদের আজকে ট্রেনের ব্রেকফাস্ট স্পেশাল, ছোলা আলু তরকারি, লুচি, আর সামনে ওইদিকে জিলিপি রাখা আছে। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। না সেটা ছবিতে দেখেছি, এমনি এমনি দেখেছি রানী কোথায় কত স্পিড থেকে ধাঁই করে ধাঁই করে নেবে আবার সেটাই বলছি। আর একটা স্টেশন, কোনো স্টেশন নেই, ডাইরেক্ট হ্যাঁ মানে এইটার পরে আর একটা ব্যাস, আর না। কথা বলা যাবে? তোমাকে কেউ কথা বলার থেকে আটকাতে পারে? रुकिए रुकिए एक मिनट रुकिए रुकिए उसको उतरने दीजिए टेंशन मत कीजिए बच्चा को चलो उतरो रुकिए एक मिनट रुकिए बच्चा को उतरने दीजिए पहले उतरने दीजिए फिर उतरने दीजिए फिर चलिएगा 1 घंटा रुकेगा ट्रेन ফাইনালি আমরা রাক্সওয়াল স্টেশন পৌঁছে গেলাম। এখন ওই 10:30টার মতো বাজে। রাক্সওয়াল স্টেশন আমরা পৌঁছে গেছি। এখন আমরা বিহারে আপাতত। এইখান থেকে আমরা 4 হুইলার নিয়ে যাব নেপাল আর ইন্ডিয়া বর্ডারের ওইখানে। আর এখানে মাঝখানে অনেক কিছুই প্রসেস আছে, পিসের থেকে যা শুনলাম, তাই একটু টাইম লাগবে। চলুন তাহলে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আগে অনেক কিছু রয়েছে, ব্লগগুলো দেখতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা রাক্সওয়াল পৌঁছে গেছি, এবার আমরা যাই। আর এর পরের ভিডিও থাকবে সামনের ব্লগে। সবাইকে দেখার অনুরোধ রইল পুরো ব্লগগুলো। আর যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক দিন শর্টস দিতে পারিনি রান্নাবান্নার, তাই জন্য আমার ভিউজ অনেকটা কমে গেছে। তোমাদের কাছে এইটাই যে সবাই প্লিজ একটু আমার ব্লগগুলো দেখো। তাহলে চলুন, এবার আমরা রাক্সওয়াল স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এই যে আমাদের গাড়িও চলে এসেছে, এবার আমরা গাড়িতে উঠবো। তাহলে আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। টাটা। एबीसी बैक बैक सब जगह नाम दूर लिखिए। है बा তুই একটু চোখ কান খুলে হাঁটবি, পেছন পেছন। चार होगा ना 3 बेटा पीछे ना बस हो जाएगा। छोड़ जा छोड़ जा छोड़ जा।
44 नहीं